তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাচ মিস্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো অ্যাভেঞ্জার্স ডুমসডে স্পেশাল লুক ভিডিওটিকে নিয়ে। তো ভিডিওটি অত্যন্ত ডার্ক, অ্যাটমসফিয়ারিক এবং ইমোশনাল। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইম্প্যাক্ট পাগল হয়ে যাওয়ার মতো না, কিন্তু যথেষ্টই একটা লেভেল অব্দি ভালো। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স, এক্সপ্রেশন যেগুলো আমরা এই স্পেশাল লুকে দেখেছি, এগুলো নিয়ে আলোচনা করা বৃথা সময় নষ্ট, কারণ এদের কাস্টিং খুবই ভালো হয়। সিনেমা ফালতু হলেও হলিউডের কাস্টিং বরাবরই ভালো হয়ে থাকে, ওটা নিয়ে আর কিছু বললাম না। এবং ভিজুয়ালের কথা যদি বলি, কিছু কিছু একটু আমার বেশি ডার্ক লেগেছে। এখন তো আবার সবকিছুকেই আলাদা টার্মিনোলজি দিয়ে ব্যাখ্যা করে দেওয়া হয়, কিন্তু সে আলাদা টার্মিনোলজি দিয়ে ব্যাখ্যা করুন আর না করুন, সেই সব ডার্ক ভিজুয়ালের আলাদা অ্যাপিল থাকুক না থাকুক, আমার অতটা ভালো লাগেনি। কিন্তু কিছু কিছু ভিজুয়াল খুবই ভালো। গ্রিন পাওয়ার, যে গ্রিন ফিল্টার ইউজ করা হয়েছে বা গ্রিনটাকে যে এমফেসিস দেওয়া হয়েছে ট্রেলারে, আগের ট্রেলারেও ছিল এবং স্পেশাল লুকেও আছে, সেটা হচ্ছে ডক্টর ডুমে যেটা পাওয়ার গ্রিন ওটাকে ডিনোট করছে। ট্রেলারে যখন ভয়েস ওভার হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের যে ইলাস্টিক বা রাবার ম্যান রিড রিচার্স যেটা নাম যার, তার ওয়াইফ যখন ভয়েস ওভার করছে, খুবই ডুম আগে খুবই ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, একদম টিপিক্যাল প্যাটার্ন। ভিলেন, সে জন্মগত ভিলেন না, তার সাথে কিছু খারাপ হলো তো ওই জন্য সবাইকে আমি উড়িয়ে দেবো, এই করে দেবো, তার ওই রকম হয়ে গেল। যারা খারাপ করেছিল তাদেরকে মারার বদলে সবকে একদম রেডারে নিয়ে চলে এলো, আমি সব উড়িয়ে দিব, একদম টিপিক্যাল প্যাটার্ন যেটাকে বলে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে হয়েছিলটা কি? ট্রেলার এই স্পেশাল লুক অবশ্যই ডুমের যে ব্যাক স্টোরি সেটাকে পেডেল করার চেষ্টা করছে, কিন্তু কথা ওটাই যে হয়েছিল কি। ডুমের একটা ডায়লগ আছে, সে ডায়লগটা অনেকটা এরকম যে तुम्हारी एक एक सांसें जो है वो चुराई हुई है और मैं हर एक सांस का हिसाब लूंगा। তার মানে এটা শুনে আপনি বুঝতে পারবেন যদি একটু অ্যানালাইজ করেন যে ব্যাপার এরকম, মানে ওই লড়াই হচ্ছে, কোনো বিল্ডিং ভেঙে কেউ মরে গেল কোলাটারাল ড্যামেজে, ওই টাইপের ব্যাপার হয়তো না, হতেও পারে বাট হয়তো না, কারণ বলছে তোমার বাঁচারই কথা না, আমার মন বলছে। আর তার উপর এটাও বলেছে ডুম খুবই নেক দিল, সবার কেয়ার করতো আগে, খারাপ হওয়ার আগে। তো আমার মন বলছে ওই এন্ড গেম ইনফিনিটি ওয়ারে থ্যানোস যে চুটকি মেরে অর্ধেক ইউনিভার্স উড়িয়ে দিয়েছিল, বা আরো অন্য কোনো কারণে ডুমের কোনো আপন কেউ মারা যাবে, ডাইরেক্ট ওর হয়তো ক্ষতি হবে না, আমার মন বলছে এটা, যা ওরও হতে পারে। কিন্তু যেহেতু এই ডায়লগটা আছে না যে কেয়ার করতো, তো খালি ডুমকে এখানে রাখবে না, হয়তো থার্ড অন্য কাউকে ইনভলভ করবে ট্র্যাজেডিতে, যার হয়তো ক্ষতি হবে, যে হয়তো ডুমের আপন ছিল। এটা সবই অনুমান, সিওরিটি কিছু না, ও তো ফিল্মে কি দেখাবে সেটা তো সময় বলবে। যাই হোক, কিন্তু ভাবতে ভালো লাগে এবং সেটা শেয়ার করতেও ভালো লাগে। যাই হোক, এই স্পেশাল লুকের শুরুতেই ফ্যান্টাস্টিক ফোরের ইলাস্টিক আর রাবার ম্যানের যে ওয়াইফ, তার ভয়েস ওভার আছে, যে ভিক্টর ডুম আগে খুব ভালো ছিল, পরে একদম জানোয়ার দরিন্দা হয়ে যায়। এবং তার স্পেশাল লুকের একটা ভিডিওর একটা সিনে ওই আমাদের ফ্যান্টাস্টিক ফোরের ইলাস্টিক বা রাবার ম্যান যখন ভিক্টর ডুমকে বলবে, বলো ভিক্টর তোমনে কি ইয়ে সব, এই যে, তো এই দুটো অবজার্ভ করে আমি মনে হলো এই ভিক্টর ডুম ওই ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সের তো না, হতেও পারে আবার নাও হতে পারে। তো ডুমের আপন কেউ মারা যাবে, বা তাকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মারা হবে হিউম্যানিটিকে বাঁচানোর জন্য। অনেক লোককে বাঁচানোর জন্যই বলেন, একজনকে সরিয়ে দেওয়াই যায়, ওই রকম হয়তো কিছু হবে। একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে হয়তো ডুমের আপন কেউ মারা যাবে, তারপর থেকে ডুম বেরিয়ে যায়, আমি সালা সবকে উড়িয়ে দেবো, এই করে দেবো। ট্রেলারে একটা শট আছে যেখানে ডক্টর ডুম একটা ছবির সামনে দাঁড়িয়ে দেখবে, এবং সে টাইমে যে বিজিএম এবং যে ভয়েস ওভার চলছে, সুজান মনে হয় কি নাম, ইনভিজিবল ওমেন বা যাই হোক, ডক্টর রিড রিচার্ডসের যে ওয়াইফ, ইলাস্টিক বা রাবার ম্যানের যে ওয়াইফ, তার ভয়েস ওভার চলছে ওই টাইমে, বিজিএম ছবির সামনে দাঁড়িয়ে আছে। ওই সিনটার ইম্প্যাক্ট অত্যন্ত বেশি, যদিও ওটা ওই রকম কোনো ইমোশনাল না, ওর থেকে অনেক বেশি ইমোশনাল ওই সিনটা, যে যখন বাচ্চাকে জড়িয়ে ধরে আছে হিউম্যান টর্চ, বা যখন ম্যাগনিটো কাঁদছে, মানে যে চার্লস জেভিয়ার, তার যখন স্যাড এক্সপ্রেশন, দুঃখী, সেটা অনেক বেশি ইমোশনাল, ওই মানে অনেক বেশি ইমোশনাল যেটা প্রকাশ পাচ্ছে। কিন্তু ওই সিনটা ছবির সামনে যে ডুম দাঁড়িয়ে আছে, প্লাস ভয়েস ওভার প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওর ইমোশনটা অনেকটা চাপা, ওই বলে না যে কিছু না বলেও অনেক কিছু বলে দিল, এই টাইপের ব্যাপার। এটা আমার অ্যাটলিস্ট ফিল হয়েছে, আপনারা রিলেট হয়তো নাও করতে পারেন। যাই হোক, তো ওই যে শটটা আপনি দেখেছেন, যে একটু যাওয়া যাক, ওই হিউম্যান টর্চ বাচ্চাটাকে জড়িয়ে ধরে আছে, এটা হয়তো দুটো হতে পারে, আমার মন বলছে দুটো সম্ভাবনা। ওড়ার আগের মুহূর্ত, মানে শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্ত, বা একটা বিশাল থ্রেট থেকে বাচ্চাটাকে বাঁচিয়ে শান্তি, যাক বাঁচালাম, এই দুটো পসিবিলিটির মধ্যে একটা আমার মনে হচ্ছে। এছাড়া ডুম যখন একদম মাটিতে পা মেরে যে জায়ান্ট রোবট উঠাবে, ওটা যতদূর আমার মনে হচ্ছে সেন্টিনেল মিউটেন্ট কিলার, সেন্টিনেল রোবট, যারা এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট দেখেছে তারা বুঝতে পারবে সেন্টিনেল রোবট ব্যাপারটা কি, আর যারা কমিক্স পড়েছে তারা তো জানেই, তো ওগুলো সেন্টিনেল রোবটস হতেই পারে। তারপর ডক্টর ডুম যে মিনিমাম এফোর্ট দিয়ে থরের 12টা বাজিয়ে দিল, এটাতেই বোঝা যাচ্ছে অত্যন্ত স্ট্রং। ফিল্মে আমি
ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পেলাম না, শাংচিকে দেখতে পেলাম, আরো অনেক হিরোজকে দেখতে পেলাম। ডুমসডেতে আমি আবার রিপিট করছি, হাই চান্স আছে, আমি কোথাও শুনেছিলাম থর মারা যাবে। দেখা যাক আলটিমেট কি হয়, এগুলো রিউমারও তো অনেক সময় হয়। যাই হোক, সব মিলিয়ে জুলিয়ে পুরোপুরি নেক্সট লেভেল ডুমের অরা ফার্মিং হয়েছে, যে ও যে কি জিনিস, আলাদাই লেভেলের বলে না খিলাড়ি, এরকম ব্যাপার। এবং সবাই আপ্রাণ চেষ্টা করবে ওকে আটকানোর। দেখা যাক কি হয়, কত দূর আটকাতে পারে না পারে। তো এই স্পেশাল লুক দেখে যা যা মোটামুটি অ্যানালাইজ করার আমি করলাম খুব সংক্ষেপের মধ্যে এই ভিডিওতে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।